আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি দুটি রেসিপি দেখাবো। এই বর্ষাকালে আমাদের মানিকগঞ্জের খুবই জনপ্রিয় একটি খাবার। এই সময় আমরা এই খাবারটি ভীষণ পছন্দ করি। একটা হলো পাট শাক ভাজি আর একটা হলো চাল কুমড়ার বড়া। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, এইটার স্বাদ কখনোই ভুলবেন না। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এরপর রসুন থেতো করে দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি, একটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ হালকা একটু ভেজে নিচ্ছি। সবার কাছে একটি অনুরোধ, ভিডিও না দেখে কখনো লাইক কমেন্ট করবেন না। ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে কখনো সফলতা পাবেন না। আপনি কখন কি করতেছেন না করতে সব কিছুই কিন্তু ধরে ফেলতে পারে ফেসবুক, ইউটিউব। তাই সবাই সাবধানে কাজ করবেন যেন আপনাদের কোনো চ্যানেলে বা আপনাদের পেজে কোনো ইস্যু না আসে। আশা করি সবাই গাইডলাইনগুলো অবশ্যই মেনে চলবেন। গাইডলাইনগুলো যদি মেনে চলতে না পারেন কখনোই সফলতা পাবেন না। আপনাদের ভুলের কারণে আপনারা সফলতা পান না। আর ছোটো বড়ো যার ভিডিও সামনে আসুক প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিও না দেখে লাইক কমেন্ট কখনোই করবেন না। ধন্যবাদ। এখানে আমি চাল কুমড়া বড়া বানিয়ে নিব। আমি মুসুরি ডাল দিয়ে নিচ্ছি। খেসারি ডাল দিয়ে বানালে আরও বেশি মজা হয়। আমার কাছে ছিল না, সেজন্য মুসুরি ডাল দিয়ে নিয়েছি। আমি মুসুরি ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। শিলপাটাও বেটে নিতে পারবেন, সমস্যা নেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আর জিরার গুঁড়া, সাথে একটু কালো জিরাও দিয়ে নিলাম। কালো জিরা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কালো জিরার ফ্লেভার। একটু কামড় লাগে, সেই লাগে। আর গরম ভাতের সাথে তো কথাই নেই। এই খাবারটি বানিয়ে খেয়ে দেখবেন। অনেকে আপনারা দেখি মিষ্টি কুমড়া পাতা দিয়ে এই খাবারটি বানাচ্ছেন। মিষ্টি কুমড়া পাতার চাইতে সবচেয়ে বেস্ট হয় চাল কুমড়ার পাতা দিয়ে বানালে। এটা স্বাদ ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু খাবার। গরম ভাত দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, সাথে একটি কাঁচামরিচ পেঁয়াজ কামড়া খেলে তো আরও কথাই নেই। আর পাট শাক ভাজির সাথে তো কাসুন্দি হলে তো কোনো কথাই নেই, একদম জমে ক্ষীর, এতটাই সুস্বাদু। আমি যেভাবে ভাজ করে নিচ্ছি ঠিক এভাবে ভাজ করে নেবেন। আমার পরিবারের সদস্য কম দেখে আমি সব কিছুই কম কম রান্না করি। ডালটা যত বেশি পরিমাণ দিবেন খেতে ততটা ভালো লাগবে। হালকা করে দিয়েও বানাতে পারবেন, সমস্যা নেই, কিন্তু একটু বেশি ডাল পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে বেশি আমার কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। আপনারা ভিডিও না দেখে লাইক কমেন্ট করবেন না প্লিজ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনই বাজিয়ে দিবেন। যারা পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। আমি সবগুলো একইভাবে বানিয়ে নিব। আর হালকা আছে ভাজতে হবে, আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই সাবধানে ভাজবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমার পরিবারের জন্য দোয়া করবেন। এপিট ওপিট উল্টিয়ে দিবেন। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, গরম ভাতের সাথে একদম জমে ক্ষীর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।